ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল রিজিক কানেওয়ালা বনিয়া যাও, আর হালাল তরিকায় চলনেওয়ালা বনিয়া যাও, আর আল্লাহর ইবাদত করনেওয়ালা বনিয়া যাও। যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা তুমি বনি যাইবাই, হালাল রিজিক কানেওয়ালা বনি যাইবাই, তোমার ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। হারাম মাল যদি খাও আর 5 ওয়াক্তের নামাজ পড়ো, ইবাদত বندگی করো, তাসবিহ তাহলিল করো, যা কিছু করো, আমার আল্লাহ কোনো ইবাদত গজিত না রে ভাই। এর কারণে হারাম মাল থেকে বাঁচো, আর এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল খানেওয়ালা বনিয়া যাও, আর ইবাদত বندگির প্রতি আগ বাড়ো। যখন ইবাদত বندگির প্রতি আগ বাড়ি যাইবাই, দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন তোমার কামিয়াব বনিয়া যাইব রে ভাই। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি চিরস্থায়ী হইতে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবার মউত আছে। আপনার আমার মউত আছে না নাই? আছে না নাই? সারার মউত আছে তো, জানা আসেনি আমরা কোন সময় মরমু, কারো সার্টিফিকেট আসেনি। আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত মুসলমান হইছ না তত সময় পর্যন্ত মউতের দ্বারা লইও না। ও মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা, যত সময় মুসলমান হইছ মউতের দ্বারা লইও না। এখন সারার মউত আছে, এখানে আপনারা আমার সারার জানা। ও মুসলমান, কোন সময় মউত হইব কেউর জানা নাই। আজ বাড়ি থেকে বারইয়া আমার ছেলে সাজাইয়া গুছাইয়া সুন্দর করিয়া বাইরে করিয়া দিলাম, বাইরে বেঙ্গলোরের জমিন আমার ছেলে পাঠাইলাম। যাইতে সময় রাস্তাতে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, বাস্কত বন্দি হইয়া বাড়িতে আসেরি না নাই। বহুত বাইন বাড়ি থেকে বাইরে হাইলাকান্দি রওনা দিছে, বাইরে মাটি দূরে ছাড়িয়া টেম্পুর যাইতে পারছে না। আল্লাহর বান্দা গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আসেনি না নাই। এইভাবে বহুত মানুষ রাত্রিবেলা ঘুমায়, বাইরে খাইয়া দাইয়া সারার লগে গপসপ করিয়া ঘুমায়, বাইরে আল্লাহর বান্দা সকালে উঠিয়া আপনার মরা পাওয়া যায়, আসেনি না নাই। যার কারণে আমার বাইন করে আমার বুজুর্গ সকল, এই দুনিয়ার জমিনার মধ্যে 24টা ঘন্টা মৌতর তৈয়ারির মধ্যে তা করে ভাই। মৌতর তৈয়ারির মধ্যে যদি তাকি যাও, এই দুনিয়ার জমিনে ছাড়িয়ে যখন তুমি যাই ভাই, 24টা ঘন্টা মৌতর তৈয়ারির মধ্যে যদি থাকো, 24টা ঘন্টা নমাজের হালতে যদি থাকো, 24টা ঘন্টা ওযুর হালতে থাকো, 24টা ঘন্টা যদি তুমি আল্লাহর ইবাদত বন্দির মধ্যে লিপ্ত থাকো, যেই মুহূর্ত তোমার মৌত হইব ওই মুহূর্তে তুমি ঈমান লইয়া যাইতে পারবা। আর ঈমান লইয়া যদি কোনো মানুষ যাইতে পারে, বাইরে কইতরা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া রাই পরিমাণ, কইতরা বাইরে রাই পরিমাণ যদি ঈমান লইয়া যাইতে পারে, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তফসিরের কিতাবের মধ্যে আনত্রা কইতরা আপনার রাই পরিমাণ কতখান। আমরার গড় আগর জবানাত আপনার বাঁশবেতর গড় থাকতো না, ও বাঁশবেতর গড় আপনার পাখে দিয়া আপনার ও রদির আলো ঢুকতো না রে পঞ্চায়েত। ও ঢুকার পরে যে আলোটা ঢুকতো, ও ঢুকার পরে যে ওই আলোর মধ্যে দেখা যাইত দুলিকোনা উড়ের, ওলা দেখা যায় না। ওই পরিমাণ যদি ঈমান লইয়া যদি কোনো মানুষও যাইতে পারে, তাহলে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ সকল, এই দুনিয়ার জমিন তাকিয়া ঈমান লইয়া যাইবার চেষ্টা চালাইমু সবাইকে ইনশাআল্লাহ। আর ঈমান লইয়া যাইতে হইলে হারাম মাল থেকে বাঁচা লাগবো, ইবাদত বন্দেগীর প্রতি আগ বাড়া লাগবো, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি বেশি করে ইয়াদ করা লাগবো। আর এই দুনিয়ার জমিন তাকিয়া বাইরে যদি ঈমান লইয়া যাইতে পারো, তাহলে আমার ভাই আমার বুজুর্গ সকল, যে সময় মৌতের সময়, মহা সংকটের সময়, মহা বিপদের সময়, ওই সময় কেন যদি আল্লাহর বান্দার ঈমান লইয়া যাইতে পারে, তাহলে আল্লাহর বান্দা এই সময় টের পাইতো না, বুঝ পাইতো না। সুবহানাল্লাহ। তার কিভাবে মৌত হইব? ওইটা জিতা বকরির চামড়া দুনিয়া যদি খোলা হয়, ওই চামড়াটা খুলিতে সময় বকরিটায় যতক্ষণ কষ্ট পায়, আল্লাহর বান্দার জান যখন করতে অতক্ষণ কষ্ট হয়ে যায়।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঈমানদারের জান কবজ করতে বলা কষ্ট হইবনি আল্লাহর নবী দিয়ে ফরমান এইভাবে কষ্ট হইব আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি তা রইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যে ফরমাইলেন আয়েশা আমার ঈমানদার বান্দা আমার আল্লাহর বান্দা যদি ঈমান লইয়া দুনিয়ার জমিন থেকে যায় তাহলে এই আল্লাহর বান্দার মওতের সময় আল্লাহর বান্দায় বুঝ পাইতো না টের পাইতো না তার কারণ হইল ওই সময় কেন তার সামনে আপনার রহমতের ফেরেশতা হাজির হইবা সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাগাবু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আমার আল্লাহ জানাইয়া দিতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করব রবরে রব বলিয়া মানব পালনেওয়ালার জাতকে अल्लाह चलाने वाला जात है अल्लाह मरने वाला जात अल्लाह बसाने वाला जात अल्लाह खाबाने वाला जात अल्लाह रब रे रब बोलिया स्वीकार करब अल्लाह रे अल्लाह बोलिया मानि लाइब और सुम्मा इस्ताकामु এইটার মধ্যে ইস্তেকামত থাকব মজবুত থাকব আমার আল্লাহ ফরমাইলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তার কোনো ডর নাই তার কোনো খৌফ নাই সুবহানাল্লাহ আল্লাহর বান্দা সামনে রহমতের ফেরেশতা হাজির হইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তার সামনে রহমতের ফেরেশতা হাজির হইবা আর আল্লাহর বান্দার সামনে জান্নাতের ফটো ধরা হইব জান্নাতের ফটো ধরি আল্লাহর বান্দারে দেখানি হইব এই জান্নাতের ফটোর দিকে আল্লাহর বান্দায় যখন চাইব আল্লাহর বান্দার দিশা জান্নাত মুখা যাইব জান্নাতের হুর পরে গিলমান হল দেখব জান্নাতের নাজ নিয়ামত হল দেখব আর আল্লাহর বান্দার দিশা যখন জান্নাত মুখা যাইব গিয়া আল্লাহর বান্দার রূহটা বাইরে করা হইব আল্লাহর বান্দায় টের পাইতরা সুবহানাল্লাহ আর ফেরেশতারা দলে তারে বশারত দিবাম আমার বায়াইন হলো আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বান্দারে তুমি মারা যাবার লগে লগে ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা হবে সুবহানাল্লাহ এর কারণে আমার বায়াইন হলো আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা যদি ঈমান নিয়ে যাইতে পারে আল্লাহর ইবাদত বন্দে করিয়া যাইতে পারে আল্লাহর ইয়াদ করিয়া যাইতে পারে আল্লাহর বান্দার মওতের সময় আল্লাহর বান্দায় টের পাইতরা হবে সুবহানাল্লাহ আর যদি আপনার ঈমান থেকে খারিজ হয়ে যায় এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার প্রতি মায়া বাড়াই দে দুনিয়ার লোভ লালসাত পড়ি যায় খালি আমার বাড়ি আমার ঘর আমার চাকরি আমার নকরি আমার হতা আমার হতা আল্লাহর নামাজ ছাড়ে রোজা ছাড়ে আল্লাহর হুকুম কামরে ছুড়ে আমার আল্লাহ ফরমায় আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা তোমার বাড়ি তোমার ঘর তোমার চাকরি তোমার ব্যবসা তোমার বাণিজ্য হইতে হইতে একদিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবা ওই কবরস্থানের মধ্যে তুমি জানেওয়ালার মালিক বনে যাইবা এই সময় কেন যদি তুমি দুনিয়ার লাগি তুমি পেরেশান হয়ে যাও তোমার মওতের সময় তোমার রূহটা যখন বাইরে করা হইব কয়টা বাইরে আল্লাহর বান্দার সামনে জাহান্নামের ফটো ধরা হইব জাহান্নামের আপনার গজবগুলা দেখবো আযাবগুলা দেখবো আল্লাহর বান্দা চিৎকার মারব আর কান্দিব আমার ভাই আমার বুজুর্গ বল আল্লাহর বান্দা এই সময় বড় কষ্ট পায় নাউযুবিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ বল যারা দিনদার পরেজগার মুত্তাকি বান্দা এরার জানটা কবজ করার পরে ওই রহমতের ফেরেশতারা কি করবা কয়টা বাইরে রেশমি রুমালের মধ্যে লইয়া আসমানের দিকে রওনা দিবা আসমানের দিকে যখন রওনা দিবা ওই আসমানের মধ্যে যাইতে সময় আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল কয়টা সেন্ট ময় হই যাইব মিশকে আম্বরের সেন্টে লই যাইব সুবহানাল্লাহ একজন ফেরেশতা আরেকজন ফেরেশতারা কইবা কার রূহ লইয়া যাও বলে অমুকরে
ছেলে অমুকর রোহরে লইয়া যাইয়ার বলে আমার হাত দেও খাড়াখাড়ি শুরু হইব ওই যে আসমান মুখা লইয়া উঠিবা প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আপনার দারোয়ানে ডাক দিয়ে জিজ্ঞাসা করবা বলে কার রোহ লইয়া ইলাই বলে অমুকর ছেলে অমুকর রোহরে লইয়া ইলাম বলে দেখি সাইন লিস্টর মধ্যে নাম আছে নি বলে আছে যখন দরজা খুলিয়া দিবা প্রথম আসমানের ভিতরে ঢুকিয়া যাইবা এইভাবে 7 আসমান পানি দিয়া বাইরে আপনার আলা ইল্লিনর মধ্যে রাখি দিবা সুবহানাল্লাহ ওই জায়গা তাকিয়া আমার বাইন আমার বুজুর্গ কল আল্লাহর বান্দার কবরের মধ্যে দেওয়া হইব যখন রাখা হইব 40 কদম মানুষ জাকুয়া চায় না জাকুয়া ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দারে সজাগ করা হইব তখন তার রূহটা তার ভিতরে দেওয়া হইব তার 3টা প্রশ্ন করা হইব মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব কে তোমার দিন কিটা তোমার নবী কে আল্লাহর বান্দায় লগে লগে আপনার জবাব দিলাইব রব্বি আল্লাহ ওমা দীনুকা কইব দিনিয়াল ইসলাম ওমান নবিয়ুকা কইব নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কইব জান্নাতের বিছনা বিছাইয়া দাও জান্নাতের দরজা খুলিয়া দাও আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ওই দুলহা এবং দুলহিন যেভাবে ঘুমায় এইভাবে আরামর সহিত আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইব সুবহানাল্লাহ আর যাহা আমার বাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর নাফরমানি করব আল্লাহর নাফরমানি করতে থাকবো আল্লাহর বান্দার রূহটা বাইর করার পরে ওইটা জাহান্নামী ফেরেশতা হলে আপনার এই সময় কেন আপনার গজবর ফেরেশতা হলে বস্তার টাডর মধ্যে লইবা আর নাক ছিটকাইবা আর দুর্গন্ধময় যাইব ওইটা আসমানের দিকে রওনা দিবা প্রথম আসমানও যাওয়ার পরে কইব এই রূহটা উপরে যাইবার কোনো অনুমতি নাই কইবা আপনার নিচের দিকে লইয়া নামবা নামিয়া আপনার 7 জমিনে পানি দিয়া বাইরে যে জায়গার নাম হইল সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে নিয়ে আপনার আমার রূহ রাখা হইব ওই রূহটা আবার আল্লাহর বান্দা কবরস্থানের মধ্যে তোয়ারে করে আল্লাহর বান্দার ভিতরে দেওয়া হইব আল্লাহর বান্দারে যখন সজাগ করা হইব আল্লাহর বান্দারে প্রশ্ন করা হইব ওই বললা আদরি আমি জানি না নবীজির ফটো নিয়ে সামনে ধরিয়া কইব মান হাজার রাজুল এই মানুষ সম্পর্কে তোমার জানা কিতা ওই মানুষ সম্পর্কে তুমি কি জানো আল্লাহর বান্দা কইব লা আদরি আমি জানি না ওই জাহান্নামের বিছনা বিছাই দেওয়া হইব জাহান্নামের দরজা খুলিয়ে দেওয়া হইব কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা শাস্তি পাইতে দাও বাবা নাউযুবিল্লাহ জোরে কও না নাউযুবিল্লাহ যার কারণে আমার বাইন আমার বুজুর্গ হল এই কবরস্থান যাই চইলে এই দুনিয়ার জমিন তাকিয়া মাল বানাইয়া যাওয়া লাগবো না লাগতো না লাগতো না এর কারণে নবীজি ফরমান দুনিয়া মাজরাতুল আখিরা আখিরাতের ক্ষেত্র জায়গা আখিরাতের মাল বানাইবার জায়গা আমরা এই জায়গা বানাই লাইছি দুনিয়াত কিলা মাল বন্ধ আছে না নাই এক বেইমান যদি এক কিয়ার জমিন লয় চায় আরে কিয়ার জমিন কিভাবে বানানো যায় গাড়ি এখানের মালিক বললে আর এখানে কিলা বানানো যায় এই চিন্তা ফিকিরের মধ্যে আল্লাহর বান্দা 24 ঘন্টা লাগিয়া আছে আর আমার আল্লাহ কইরা বান্দারে দুনিয়ার জমিন তুমি আমার ইবাদত করবার লাগি তোমারে দিছি আমার ইবাদত করিয়া আও আর আমি তোমারে 2টা রাস্তা দিয়া দিলাম ফারিকুল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আমি 2টা রাস্তা দিয়া তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম আর তোমার স্বাধীনতা দিয়া দিলাম একটা রাস্তা হইল জান্নাতের রাস্তা একটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা ওই 2টা রাস্তা নিয়ে তোমার স্বাধীনতা দিলাম দুনিয়ার জমিনে সুদ খাও মদ খাও জুয়া খেলাও তাস মারো গান বাজনা করো জিনা করো ব্যভিচার করো যা কিছু করো তোমার কোনো বাধা নাই দুনিয়ার জমিনে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর ইবাদত বন্দেগি করো কোনো বাধা নাই তোমার 2টা রাস্তা দিয়া দিলাম ওই 2টা রাস্তা তুমি অবলম্বন যদি করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি ডাইনের রাস্তা অবলম্বন করো তাহলে তুমি জান্নাতের মালিক বনবাই বামের রাস্তা অবলম্বন করো জাহান্নামের মালিক বনিয়া যাইবা তো আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রসুলরে ডাকনেওয়ালা আল্লাহর হুকুম নবীদের তরিকা চালানেওয়ালা আমরা বন্যওয়ালা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ আজ ওয়াজুনিয়া আমল করনেওয়ালা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ আগে দিয়ে আগুয়া কই ইনশাআল্লাহ আগে দিয়ে গে হযরত পরে দিয়ে আগে দিয়ে বাকি জান করে দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তো আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই কবরস্থানও যাইতে হইলে আল্লাহর হুকুম নবীজির তরিকা মানিয়া চলা লাগবো না লাগতো না লাগবো এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা চালানেওয়ালা বনি যাইতাম এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমি 5 ওয়াক্তের নামাজি বন্নেওয়ালা বনি যাইতাম আল্লাহর জিকিরে করনেওয়ালা বনি যাইতাম আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইতাম আর ওই নামাজটা আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আজকে আপনার আমার 5 ওয়াক্তের নামাজি যদি বনি যায় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে সব কাম করা আপনার আমার লাগে সহজ বনিয়া যাইব আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ ফরমায় নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম তাকিয়া ফাহশা কাম তাকিয়া বেহায়ামি তাকিয়া তার নামাজে তারে বাঁচাই লাইব এখন নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে আইল টেরে নামাজ পড়ে দুপুদি লাগায় আসেনি না নাই জি আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল অবশ্যই আল্লাহর নামাজ আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক আল্লাহর কোরআন ঠিক নিশ্চয় অবশ্যই আল্লাহ ইন্না বসাইয়া কইছে টাইট দিয়া কইছে মজবুত দিয়া কইছে বলে এই নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থেকে তারে বাঁচাই লাইব আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দে রে বান্দা নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থেকে বাঁচাইব যদি নামাজ পড়ে শুধু গাইতে পারে নামাজ পড়ে আইল টেলিতে পারে নামাজ পড়ে দুপুদি লাগাইতে পারে নামাজ পড়ে মিছা মাতিতে পারে নামাজ পড়ে গান বাজনা করতে পারে নামাজ পড়ে জিনা করতে পারে নামাজ পড়ে আপনার দুনিয়ার জমির আল্লাহ না ফরমানে কাজ করতে পারে তাহলে আল্লাহর বান্দায় মনে করক তার নামাজ সহি শুদ্ধ হইছে না রে ভাই নামাজ যখন সহি শুদ্ধ হই যাইব এই নামাজের দুনিয়ার জমিন ফায়দা দিব আখিরাতের জমিন ফায়দা দিব আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যার কারণে সহি শুদ্ধ নামাজ বানানে ওয়ালা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ যেগুলা জানি না ইমাম সাহেব জিকির করে করে শিখিম সবাই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ 2 নম্বর মাস হইল আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল খানি তাকক না তাকক আপনার 5 ওয়াক্তের নামাজ পড়িতাম না পড়িতাম না পড়িতাম নবী দিয়ে যখন ওয়াজ করলা আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি নামাজ হইল বেহেশতের চাবি আমরা ওয়াজ শুনি ঠিক আছে কিন্তু ওয়াজের উপরে আমল নাই আছে না নাই খালি বিয়ানে গপ শুরু হইব কি তারা গেছলে নি ওয়াজ বলে জি হয় বলে কিতা শুনছত বলে মাতিস না এক মেসা পাইছিলা যেমনে টান দিস না বুধ পাইছি কলিঞ্জা খুলিয়া লইয়া যাইত রাখি বলে কিতা কইছেন বলে এখানে কই আমার টান মানতে লাগে রে বেটা হও না আউযুবিল্লাহ জোরে হও না আউযুবিল্লাহ ওয়াজ শুনিয়া আমল করতাম না ছাড়তাম করতাম ইনশাআল্লাহ নবী যে ওয়াজ করতা সাহাবায়ে কেরাম হলে লগে লগে আমল করিলাইতা নবী যে ওয়াজ করলা সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি ওই ওয়াজটা করার লগে লগে বাইরে সাহাবায়ে কেরাম হলে ফিন্দিবার পাইলা না খাইবার পাইলা না উড়িবার পাইলা না ওই পরেও আপনার 5 ওয়াক্তের নামাজ ছাড়ি সন্না হোক সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল খেয়াল করো কুয়া আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেখুয়া বেশ সময় নাই আমার সময় কমে গেছে ও ঘটনা কইয়া ইনশাআল্লাহ মাথাটাইলেন আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী দিয়ে যখন এই ওয়াজটা করলা কইলা আপনার সাহাবায়ে কেরাম হলর ফিন্দিবার কাপড় নাই খাইবার নাই কিন্তু 5 ওয়াক্তের নামাজ ছাড়িছেন না হোক সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হল খেয়াল করো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবিজানের মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বরে কোনো কাপড় নাই ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা একটা গর্ত করলা একটা গাত করলা গর্তর ভিতরে বিবিজান রাখিয়া মসজিদে নববীর যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জামাতের মধ্যে খাড়া হয়ে যায় জামাত যখন শেষ হয়ে যায় আবার ফিরিয়া আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আবার ফিরিয়া গিয়া আপনার গর্তর ভিতরে ঢুকইন আপনার বিবিজান লেখা পড়ে দেন বিবিজানের সময় মতো নামাজ আদায় করুন এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে গপসপ শুরু করে দিলা নবীজি কইলা ও সাহাবায়ে কেরাম হল গপসপ করিও না আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু আব্দুল্লাহ আনসারীর
খবর লইবার লাগিয়া বাইরে আপনার আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার পর্দানা ওড়ে তাকিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে পর্দানা ওড়ে তাকিয়া নবীজি কইলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এগুলো কি মাসলা হইল এক মুসলমান যদি আর মুসলমানের বাড়ি যায় তাহলে 3 বার সালাম দিত, সালামের জবাব যদি আয় না তাহলে পর্দানা ওড়ে তাকে ঘুরিয়াই যাইত। আমরা দেইনি, হ্যাঁ আমরা দেই না। আমরা গিয়া কইব বাবি আপনার বাই বাড়িত নেই, বাই যদি বাড়িতে থাকেন না তো জবাব খেয়ে দেন। হ্যাঁ বাজু ভাই ওয়াজও যাইতাম না ইনশাআল্লাহ, আরে অন্য হুজুর হল আইলে ইনশাআল্লাহ এই বাজুর ওয়াজ করবা। আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল এগুলো থেকে মাসলা হইল পর্দানা ওড়ে তাকে 3 বার সালাম দিতাম, সালামের জবাব যদি আয় না তাহলে আমি ঘুরিয়াই যাইতাম। নবীজি এইভাবে সালাম দিলা, সালাম দেওয়ার পরে সালামের জবাব আইল না, নবীজি ঘুরিয়া যাইতে লাগিয়া আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া দৌড়াইয়া গিয়া কইলেন স্বামী যান আল্লাহর রাসূল আপনার ঘুরিয়া যাইতে লাগিয়া আপনার সালামের জবাব দিলায় না। আব্দুল্লাহ আনসারী কইয়া বিবি যান আমি যে অবস্থায় ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব পড়ে না। বিবি জানাটা দেখলেন স্বামী জলদি করে কাপড় লাগাও, গড় তোর ভিতরে ঢুকনে কাপড় খুলিয়া দেন। স্বামী জানে কাপড় লাগাইয়া বাহির হইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসইন। আব্দুল্লাহ আনসারী বারইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসইন, যদি ডাক দেই তাহলে বেয়াদবি হইয়া যাইব। আব্দুল্লাহ আনসারী রেইসে হাঁটা শুরু করলা, কিছু রেইসে হাঁটিয়া গিয়া নবীজির দ্বারা লইয়া পারো তালিটা তোরা জোরে মারলা। আব্দুল্লাহ আনসারীর দিকে নবীজি ঘুরিলা, আব্দুল্লাহ আনসারী কইলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি ডাক দেখিলেন আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, 3 বার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলাই না। আব্দুল্লাহ আনসারী ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব পড়ে নাই, যার কারণে আপনার সালামের জবাবটা দিলাম না। আল্লাহর রাসূলের ডাক দেখুন না আব্দুল্লাহ কওসাই প্রত্যেকদিন পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া তার কারণটা কি তা? আব্দুল্লাহ আনসারী কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবি জানার মধ্যে মাত্র 1 কাপড়, 2 নম্বর কোনো কাপড় নাই। আমি ওই কাপড়টা লাগাইয়া যখন ইকামত শুরু হয়ে যায় আমি জামাতের মধ্যে গিয়া সরে কই আমি বাড়ির মধ্যে একটা গর্ত করছি, ওই গর্তের ভিতরে আমার বিবি জান্নে রাখিয়া আমি জামাতের মধ্যে গিয়া জড়ি কইয়া জামাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আমার বিবি জান্নে কাপড়ে দেই, আমার বিবি জানার সময় মতো নামাজ আদায় করো। আমার আমার বুজুর্গ তাহলে জমাতের গুরুত্ব দিছইন না জমাতের গুরুত্ব দিছইন না। এখানে জুম্মা মসজিদ নাই, জুমা মসজিদ নানি জুমা মসজিদ 1 রাকাত পড়িলে 500 রাকাতের সওয়াব। কত রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। বাড়ির যদি পড়ো 1 রাকাতের সওয়াব পাইবা, আর জুমা মসজিদও যদি পড়ো 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ যার কারণে জমাতে নামাজ পড়ার চেষ্টা করি মুসলমান। সোনার নবীজি আপনার সাহাবায়ে কেরাম হলে কি হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার বাড়ির থাকিয়া মসজিদ বেজান দূরে, আমরা সাইয়ার মসজিদের দ্বারা বাড়ি বানাই নাইতাম। সোনার নবীজি ফরমায় ও সাহাবায়ে কেরাম বল তুমি দেন সাউনি সব থেকে বঞ্চিত হয়ে যাইতা। সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আপনার সব থেকে বঞ্চিত হইলাম? ওই সময়ে কেন আপনার ভাইয়াইন আমার বুজুর্গ হল সোনার নবীজি ফরমাইল ও সাহাবায়ে কেরাম হল দূর থেকে আইতে সময় গণ পড়া দিও, পাতলা পড়া দিও না, গণ পড়া দিও। প্রত্যেকটা কদমে 30টা জিনিসের মালিকে বনবায় 10 নাকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইয়া যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার আমার বুজুর্গ যার কারণে জমাতে যদি কোনো মানুষে মারিত থেকে ওযু করিয়া হয়তো আল্লাহর বান্দা জমাতের নিয়ত করিয়া বাহির হয়ে যায়, হয়তো আপনার আল্লাহর বান্দা ইহরাম বান্ধিয়া হজর মধ্যে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে বাড়ি ওযু করিয়া মসজিদ মুখে রওনা দিতাম, ঘরের মধ্যে সুন্নত আদায় করিয়া ফরজটা আদায় যদি আপনার মসজিদ আইয়া করি তাহলে আপনার হজর সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ
লম্বা করার সময় নাই, বাট্টি করিলে আর মক্তসর করি আর মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীরে ডাক দিয়া কইলে, ও আব্দুল্লাহ, তুমি যে গর্তটা করলাই ওই গর্তটা শরীয়ত মোতাবেক আছে না নাই? চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম। আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা। আল্লাহর রাসূলকে গর্ত দেখলা, গর্তর ভিতরে মানুষ আছে না নাই তা প্রমাণ করা যায় না। সোনার নবী যে ডাক দিয়া কইলেন, আব্দুল্লাহ, ও তোমার শরীয়ত মোতাবেক গর্তটা আছে, এইভাবে কতদিন থেকে নামাজে পড়ায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ওই দিন তাকিয়া আমি আমার বিবিধানে ওইভাবে নামাজ আদায় করি। আর সোনার নবী দিয়ে ফরমাইলেন, আব্দুল্লাহ, তুমি তাই জান্নাতের চাবি পাইলাইছো। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ কাল, আমরার বাড়ির মধ্যে যদি একজন মেহমান আয়, ওই মেহমানটা আগুইয়া দিবার লাগে বারোই না বারোই না? আপনারা ইনো মনে হয় বারোই না নাকি? তা বারোইনি? আচ্ছা, ও আল্লাহ রসুল্লে আগুইয়া দিবার লাগে আব্দুল্লাহ আনসারী বারোইলা। নবীজি আগে, আব্দুল্লাহ আনসারী পিছনে যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে গিয়া দেখলা দুইটা হরুতা খাজুর গাছের লগে বান্দা, দুইটা হরুতা খাজুর গাছের লগে বান্দা দেখিয়া নবীজি ডাক দেয়া কয়, ও হরুতা, তুমি খাজুর গাছের লগে বান্দা কি তার লাগিয়া? দুটা হরুতায় কান্দি কান্দি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কুদা জারেতে পারি আর না। ইহুদি বেটারে খাজুর গাছের তুলে আইলাম, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দিমু, আপনার পেটর কুদাকেও শান্তি করমু। ইহুদি বেটায় আমরা খাজুর গাছের লগে বান্ধিয়া তৈরি দিছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ডাক দিয়া কইলা, রে বাবা, তোমাদের বাজান কে? দুটা হরুতায় কান্দি কান্দি কই, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাইয়া দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরার বাজান হইলা ওই আব্দুল্লাহ আনসারী। নবীজি পিছনে ফিরিলা, ফিরিয়া কইলা, রে আব্দুল্লাহ, দুটা হরুতা তোমার নি? আব্দুল্লাহ আনসারী চকুর পানি ছাড়া হইলা কান্দি কান্দি কই, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কোথা জানতে পারি আর না, দুটা হরুতারে কোনটা দিতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বেটারে খাজুর গাছের চলে গেলা, ওই খাজুরটা তুমাই আপনার পড়বো, ওই খাজুরটা তুলিয়া তারা খাইবা, পেটর কোথাকে শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছের লগে বান্ধিয়া তৈরি দিছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত সাবকাশ নাই, এই পর্যন্ত শক্তি নাই, আমার দুটা হরুতারে আমি ছুটাইয়া নিতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তার চকুর পানি ছাড়া শুরু করলা, কান্দি কান্দি মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া গেলা। ওই সময় এখানে ওমরে আবু বকরে দেখিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দিতরা? আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লই লাইতাম। সোনার নবী যে কইলে, আবু বকর, আজগুর চকুর পানি তুমি মনে করে তাইবার তাই না। হযরত ওমরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জিন্দা আছি, ওমর তলোয়ার জিন্দা আছে, আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লই লাইতাম। কে কিতা কইছে? সোনার নবী যে ডাক দিয়া কইলে, ওমর, আজগুর চকুর পানি তুমি মনে করে তাইবার তাই না। ওই সময় এখানে বাইরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনারে কে কিতা কইছে? আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লই লাইতাম। সোনার নবী যে না, নবীজি রে, উসমানে যখন এই কথাটা আপনারা জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূলের ডাক দিয়া কইলে, উসমান, আজগুর চকুর পানি তুমি ছাড়া কেউ মনে করো তো পারত না। হযরত উসমানে কই, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার চকুর পানি বন্ধ হইব? ওই সময় এখানে উসমান রে নবী যে ডাক দিয়া কইলে, উসমান, ইহুদি বেটার বাড়ির মধ্যে গিয়া পাইবাই একটা খাজুর গাছের লগে দুইটা হরুতা বান্দা, ওই খাজুর গাছটা যদি তুমি আমারে লইয়া দিতে পারো, তাহলে আমি নবীজির চকুর পানি বন্ধ হইয়া যাইব। হযরত উসমান দৌড়া মারলা, দৌড়াইয়া গিয়া ইহুদি বেটার বাড়ির ভিতরে ঢুকিয়া কইলে, ইহুদি, ওই খাজুর গাছটা তুমি আমার টানে বিক্রয় করিলাও। ইহুদি বেটায় কয়, আমার বাড়ির খাজুর গাছ কিলা খান তোমার টানে বিক্রয় করমো। এই সময় উসমানে ডাক দিয়া কইলে, ইহুদি, ওই খাজুর গাছের বদলা তুমি যা চাইবা তা দিতে আমি রাজি আছি। ইহুদি বেটা ডাক দিয়া কয়, রে উসমান, তাহলে 100 খাজুর গাছ তোমার যে বাগান আছে, ওই বাগানটা যদি তুমি আমার দিতে
পারো তাহলে আমি একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলাইম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলা। ইহুদি বেটা 100 খাজুর, আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 খাজুর গাছের দলিল বানাইলা। ইহুদি বেটা একটা খাজুর গাছের দলিল বানাইলো। আদান প্রদান যখন শেষ হইল, ইহুদি বেটা এটা কইলে, উসমান এক খাজুর গাছের বদলা কেন তুমি 100 খাজুর গাছ দিতে রাজি হইলা? হযরত উসমান এটা দেখো ওই সময় কেন না দেখলা ইহুদি এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ দিতে রাজি হইলাম। কারণ হইল আমার নবীদের এক ফুটা চোখের পানি বন্ধ করবার লাগিয়া যদি তুমি আমার ওই খাজুর গাছের বদলা তারা সম্পত্তি চাইতা, তাহলে আমি নবীদের চোখের পানি বন্ধ করার লাগিয়া সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে ও নবীদের আশিকগণ